নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাস কিচেন। রিনাস কিচেনে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি সয়াবিন। তার জন্য কি কি লাগবে আগে চলো দেখিয়ে দিই। আলু আর টমেটোটাকে কেটে নিয়েছি, আর এখানে সয়াবিনটাকেও ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি। এখানটাতে আছে গোটা মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর জিরে। আর এদিকে আছে কাঁচা লঙ্কা, এটা কিন্তু বাদাম বাটা, আর এটা আদা বাটা, আর এটা হলো কাস্তুরি মেথি। এবার মশলাটাকে রেডি করে নেব। মশলা বলতে এখানটাতে নিয়ে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে তেলটাকে গরম করতে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখন সয়াবিন আর আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আলু আর সয়াবিনটাকে ভেজে নেব। ভাজা এখন হয়ে গেছে। এবারে এর মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা মশলাগুলো ভেজে নেব, তার সাথে কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব। দেখো এখানে ভাজাটা প্রায় হয়েই গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়েই তার মধ্যে আবার দিয়ে দেব টমেটো। টমেটোর মধ্যে সামান্য নুন দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমরা যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে একটু গুলে নিয়ে এটাকে মোটামুটি কষানো হয়ে গেলে তার মধ্যে মশলাটা দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে সয়াবিন আর আলুটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে ওটাকে গুলে নেব। গুলে নিয়ে এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে বাদামের পেস্টটা দিয়ে দেব। দেখো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখন আমার তরকারি প্রায় রেডি। শুধু লাস্টে দুটো জিনিস দেব, একটা হচ্ছে গরম মশলা আর কস্তুরি মেথি। গরম মশলা আর কস্তুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের রান্না রেডি হয়ে যাবে।